কিংস অ্যারিনায় ডোরিয়েলটন ইজ দ্য ম্যান। ব্রাজিলিয়ান ফরওয়ার্ডের 4 গোলের গ্যালোর। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস এখন ফেডারেশন কাপের শেষ চারে। অন্যদিকে দেশি ফরওয়ার্ড সৌরভ দেওয়ান করেছেন হ্যাট্রিক। নতুন কোচের অধীনে সাদা কালোরাও ফিরল পুরনো রূপে। তবে এর মাঝে কপাল পুড়েছে পুলিশের। টেবিলের শীর্ষে থেকে শুরু করলেও গ্রুপ পর্ব শেষে তারা ছিটকে পড়েছে ফেড কাপের শিরোপার দৌড় থেকে। আর সেখানেই বাজিমাত করেছে বসুন্ধরা কিংস আর মোহামেডান। শিরোপা, লিগ কাপের শিরোপা। ভর দুপুরে ফেড কাপের টাইটেল রেস অন দ্য লাইন। কিংস জানতো তাদের সমীকরণ কি, জিততেই হবে যে করেই হোক, নয়তো ভাগ্য ঝুলে যাবে মোহামেডানের উপর। তবে আমার মনে হয় খুব সম্ভবত তার হাতটা পেছনের দিকে। একটা অঘটনও হয়ে গেল। বক্সের ভেতর পাওলো সান্তোসের শট লাগলো ইউসুফের হাতে। রেফারির সিদ্ধান্ত পেনাল্টি। তবে ভাগ্যের দুয়ার আজ কিংসের জন্য খোলা। পুলিশ এফসির নাম্বার 9 এর শট গোল ফ্রেমে বাঁধা। দেখা যাক তিনি পারেন কিনা। লেফট ফুটেড শট, ও মাই গড! শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। তবে ফার্স্ট হাফ ড্রামা তখনও বাকি। অ্যাডেড টাইমের শেষ দিকে বিশ্বনাথের সেই লং বল, সেটা রিসিভ করেই ফয়সাল আহমেদ ফাহিম ঢুকে পড়লেন বক্সে আর আদায় করে নিলেন পেনাল্টি। খানিকক্ষণ আগে চোট পাওয়া ডোরিয়েলটন এসে স্পট কিকে করলেন না কোনো ভুল। 1-0 গোলের লিড আর স্বস্তির হাওয়া দুটোই বসুন্ধরার ডাগআউটে। রাকিবের লক থ্রু। দ্বিতীয়ার্ধে যা হলো তা অবিশ্বাস্য। রাকিবের বাড়ানো বল নিয়ে ডোরিয়েলটন ছুটলেন আর ইসমাইল নীরবরা নীরবে চেয়ে চেয়ে দেখলেন। রাকিবুল তুষারেরও বা কি করার, সবার থেকে এক ধাপ ওপরে ডোরি। রাকিবের জন্য থ্রু বল, রাকিব ঢুকে পড়ে। শেষ 10 মিনিটের ভেতর আবারও রাকিব ডোরি কম্বিনেশন। রাইট ফ্ল্যাঙ্ক থেকে ক্রস, হেডারে পূরণ হলো হ্যাট্রিক। পেনাল্টি, সোলো এফোর্ট আর হেডারের পর একটা ব্রিলিয়ান্ট টিম গোল। রাকিব জনির কম্বিনেশনের শেষে পুলিশ এফসির জালে নিজের চতুর্থ। ঘরোয়া মৌসুমে ডোরিয়েলটন গোমেজ করলেন নিজের 20 নম্বর গোল। শেষ দিকে বাবলুর পা থেকে একটা সান্ত্বনাসূচক গোল পেয়েছে আসিফুজ্জামানের দল। আর শ্রাবণের বদলে মাঠে নেমে কিংসের রিজার্ভ কিপার মেহেদিও পেয়েছেন কয়েক মিনিট খেলার সুযোগ। আমি কখনো শুনেছি বলে মনে পড়ে না। অন্যদিকে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে হচ্ছিল মোহামেডানের বাঁচা মরার লড়াই। লিগ চ্যাম্পিয়নদের শেষ ভরসা আর লক্ষ্য ফেড কাপের নকআউটে পৌঁছানো। প্রথমার্ধে সে কাজটা সাদা কালোদের এগিয়ে দিয়েছেন জুয়েল মিয়া। বল কেড়ে নেওয়ার চেষ্টা, একমাত্র গোলদাতা এখন পর্যন্ত এই ম্যাচে। এরপর দ্বিতীয়ার্ধে হলো আর এক নাটক। বেন্নাস কুয়ানজা দেখলেন লাল কার্ড। এরপর 10 জনের আরামবাগ ভুগেছে সৌরভ দেওয়ানের কাছে। সেকেন্ড হাফে হ্যাট্রিক। যতবার আরামবাগের ডিফেন্স ভুল করেছে ততবার সৌরভ তাদের কাঁদিয়েছেন। সবশেষ 4-0 গোলে থামল বি গ্রুপের আর এক নির্ধারণী ম্যাচ। সৌরভ দেওয়ান 4-0 গোলে লিড মোহামেডান স্পোর্টিং ক্লাবের। গ্রুপ এতে আগামী মঙ্গলবার লড়বে আবাহনী ও পিডব্লিউডি। একই সময়ে ভিন্ন ম্যাচে ভিন্ন ভেন্যুতে ফকিরেরপুল ইয়াংম্যানস আর রহমতগঞ্জের ব্যাটেল নকআউট নিশ্চিত করার। গ্রুপ এ থেকে ব্রাদার্স ইউনিয়ন আগেই নিশ্চিত করেছে কোয়ালিফায়ার 1। তবে ফেডারেশন কাপের শেষ গেম উইকে রহমতগঞ্জ, আবাহনী ও পিডব্লিউডির লক্ষ্য থাকবে টেবিলের 2 নম্বর স্থানের দিকে। এরপর 5 মে প্রথম কোয়ালিফায়ারে বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ ব্রাদার্স। এলিমিনেটরে মোহামেডানের লড়াই এই গ্রুপের রানার আপদের সঙ্গে। 12 মে দ্বিতীয় কোয়ালিফায়ার। এরপর 19 মে বসুন্ধরা কিংস অ্যারিনায় বসবে এই মৌসুমের ফেডারেশন কাপের ফাইনাল। তৌসিফ হাসান, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.